রাজনৈতিক প্রভাবমুক্ত হতে না পারলে পুলিশ বাহিনী থেকে কার্যকর সেবা পাওয়া সম্ভব নয় মনে করেন বিশিষ্টজনরা। সকালে পুলিশ সপ্তাহ উপলক্ষে রাজারবাগ পুলিশ মিলনায়তনে মতবিনিময় সভায় তারা বলেন, গেল 15 বছর পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে সময় দিতে হবে। আগামী দিনে দায়িত্ব পালনে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পরিণতি পুলিশ বাহিনীকে মাথায় রাখার আহ্বান জানান বিশিষ্টজনরা। পুলিশ সপ্তাহে নাগরিকদের সঙ্গে পুলিশের মতবিনিময় প্রতিপাদ্য ছিল নাগরিক ভাবনায় জনতার পুলিশ, নিরাপত্তা ও আস্থার বন্ধন। অংশ নেন শিক্ষক, ব্যবসায়ী, গবেষক, সাবেক পুলিশ প্রধান সহ সমাজের বিভিন্ন স্তরের নাগরিক প্রতিনিধিরা বলেন, পুলিশ একদিনে এমন নেতিবাচক অবস্থানে যায়নি, বরং শাসকরা দিনে দিনে এমন পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে। জুলাই অভ্যুত্থানের পর রাজনৈতিক পরিবর্তনের চেয়ে বেশি প্রয়োজন প্রাতিষ্ঠানিক পরিবর্তন। যে রাজনৈতিক প্রভাবমুক্ত বাংলাদেশ পুলিশের অপরিহার্যতা, অর্থাৎ বাংলাদেশ পুলিশকে আমরা যারা নিপীড়ক একটা পুলিশ একটা অবয়ব কাঠামো আমরা যেভাবে উঠাই মানুষের মধ্যে মননে মস্তিষ্কে, সেটার পিছনে কারণ টাকা। পুলিশকে কি আমরা প্রফেশনাল হতে দিচ্ছি কিনা, কিংবা না দিলে কে দিচ্ছে না? একটা সংস্কৃতির পরিবর্তন দরকার এবং এই সংস্কৃতির পরিবর্তনটা আমি মনে করি একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়েই হতে পারে। গণতান্ত্রিক ব্যবস্থা যদি ঠিকঠাকভাবে কাজ করে তখন পুলিশ বাহিনী ঠিকঠাক কাজ করতে পারবে। এবং আমি খেয়াল করলাম সবচেয়ে বেশি হাততালি এসছে পুলিশকে যখন রাজনৈতিকভাবে ব্যবহার না করার কথা হয়েছে। আমি চাই সেই বাংলাদেশের সেই পুলিশ যেখানে নারী এবং শিশুর আস্থার প্রথম জায়গা হবে পুলিশ ফোর্স। পাহাড় থেকে সমতলের মানুষের যে কোনো অন্যায়ের প্রতিবাদে মূল লক্ষ্য হবে জাস্টিসের জন্য পুলিশ ফোর্স। বিশিষ্টজনরা বলেন, পুলিশকে কাজের স্বাধীনতা দিতে হবে। সরকার গঠিত পুলিশ সংস্কার কমিশনের সমালোচনা করেন বেশিরভাগ বক্তা। বলেন, পুরাতন আইন পরিবর্তন না হলে কোনো সংস্কারই টেকসই হবে না। ন্যায়পরতা কিংবা অন্যায় সেটা দেখবার বুদ্ধিমত্তা, মননশীলতা এবং হৃদয়বৃত্তি থাকা দরকার। যদি সেটা থাকে তাহলে আর কোনোদিন কোনো পুলিশ কর্মকর্তাকে বলতে হবে না, স্যার একটা মানুষ মারতে কয়টা গুলি লাগে। সোসাইটি বা আমরা যে সমাজের জন্য কাজ করতে যাই সেই স্বাধীনতা কি আমরা দিতে পারছি এবং সেটা কি আমাদের যথেষ্টভাবে প্রোটেকশন যাওয়ার জায়গাটা আছে? আমরা আশা করব যে এই ধরনের আলোচনার মধ্যে আপনারা এটা নিয়ে কাজ করবেন। তো এই যে পুলিশ কমিশন হলো, এটা 1861 সালের পুলিশ আইনের কথা কিছুই বলে না। গণ্ডগোল কিন্তু ওইখানে আছে। ওইখানে বলা আছে, দ্য সুপারিনটেন্ডেন্টস অফ পুলিশ ভেস্টস ইন দ্য গভর্নমেন্ট উইদাউট ডিফাইনিং সুপারিনটেন্ডেন্টসটা কোথায় শুরু হবে কোথায় শেষ হবে, বা জেনারেল একটা আউটলাইন নাই, মানে যা খুশি আপনি তাই করতে পারেন। অনুষ্ঠানের মুখ্য আলোচক ডক্টর সলিমুল্লাহ খান বলেন, পুলিশের সঙ্গে জনগণের দূরত্ব তৈরির মূলে রয়েছে রাষ্ট্র। এই সমাজের জনগণ থেকে দুই ভাগে ভাগ করলেন আপনি। যারা জনগণের মধ্যে কর্তৃত্ব করে অভিজাততন্ত্র, আশরাফ, তারাই হয়েছে সিভিল সোসাইটি, আর বাকি জনগণ আপনি পিপল বলেছেন। আমি ওই জন্য বললাম পুলিশের বিকল্প সিভিল সোসাইটি নয়, পুলিশের বিকল্প তো গোটা জাতি, দ্য পিপল। কিন্তু হু ইজ দ্য পিপল, এই প্রশ্ন আমাদের জিজ্ঞেস করা উচিত। ভবিষ্যতে সত্যিকার জনবান্ধব পুলিশ বাহিনী গঠনে সবার সহযোগিতা চান পুলিশ কর্মকর্তারা। আমি আজ বুঝেছি শক্তি নয়, নৈতিকতা বড় অস্ত্র। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা।